আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারি বানাতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 5 পিস মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। কাজু বাদাম বাটা 6-7টি। এখানে আমি সাদা সরিষা 2 চামচ বেটে নিয়েছি, হলুদের গুঁড়ো আধা চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো আধা চামচ, লবণ স্বাদ মতো, সয়াবিন তেল, গুঁড়ো দুধ, পেঁয়াজ কুচি 4-5টি, কাঁচামরিচ 5-6টি, পেঁয়াজ বাটা 2 চামচ, আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ, তেজপাতা 1টি, দারচিনি 2টি, এলাচ 3টি, আর এখানে আমি নারকেলের দুধ 1 কাপ নিয়েছি, আর আছে ঘি। এখন এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমি এই যে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। জন্য আমি কড়াইটি বসিয়ে দিয়েছি, আর এখন আমি যে সয়াবিন তেল দিব। তেলটা একটু গরম হয়ে গেলে এখন আমি এই যে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মিক্সড করে রেখেছিলাম যে মাছটা, সেটা আমি তেলের মধ্যে ছেড়ে দেব। মাছটা একদম অল্প 1 মিনিটের মতো একটু ভেজে নিব, সামান্য। যে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন একে একে আমি সবগুলো মাছ এইভাবে চিংড়িগুলো তুলে ফেলবো। এই যে আমি পেঁয়াজ কুচিগুলো এখন এই তেলের মধ্যেই দিয়ে দিব, দিয়ে আমি একটু বাদামি বর্ণের করে ভেজে। পেঁয়াজ কুচিটা বাদামি বর্ণের হয়ে এসেছে। এখন আমি এই যে তেজপাতা ফোড়ন দিব, এলাচ দারচিনিটাও দিয়ে দিব, দিয়ে আমি সাথে এই যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর এই যে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিব। আর সাথে আমি এই যে কাজু বাদাম বাটা আর যে সরিষা বাটাটাও দিয়ে দিব, দিয়ে আমি 5 মিনিটের মধ্যে একটু মশলাটা কষিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে আমি 3 বার মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন আমি এই যে চিংড়ি মাছটা দিয়ে দিব আর কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি সাথে, দিয়ে আমি একটু নেড়ে এই যে এখন আমি এই যে নারকেলের দুধটা যে বানিয়ে রেখেছি 1 কাপ, সেটা দিয়ে দিব। এই যে, আর সাথে আমি এই যে গুঁড়ো দুধও 2 চামচ গুঁড়ো দুধও এইভাবে পানি দিয়ে মিক্সড করে সাথে দিয়ে দিব। আর এখন আমি সাথে এই যে 2 চামচ ঘি দিয়ে দিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি জালটা মাঝারি আঁচে করে এই যে আমি 5 মিনিটের মতো ঢেকে দেব। এই যে আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখন এর মধ্যে আমি আধা চামচ মিক্সড মশলার গুঁড়া দিয়ে দিব, দিয়ে আমি আবার কিছুক্ষণ এই যে কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠিয়ে দেখছি, হ্যাঁ একদম তেলের উপরে উঠে এসেছে চিংড়ি মাছের মালাইকারি। এই যে দেখেন, এখন এটা নামিয়ে আমি পরিবেশন করে রান্না করে ফেললাম চিংড়ি মাছের মালাইকারি। এটা দেখে তো আমার একদম জিভে জল এসে গেছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও বেশ ভালো হয়েছে। এটা সাদা ভাত পোলাওর সাথে খাওয়া যাবে, আর ছোটরা তো পছন্দ করে খাবেই, বড়রাও খাবে। আর এটার সাথে আমি একটু চিনি দিইনি, কারণ আমি একটু ঝাল পছন্দ করি। আর আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।